হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। এত সকাল সকাল কে ফোন করলো? হ্যালো, কে? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি শেখ হাসিনারে বোন। আমি তোকে বিশেষ প্রয়োজনে ফোন করছি, খালেদা জিয়া। হাসিনা, তুই তুই কেন আমাকে ফোন করলি? আমার সাথে তোর কোনো কথা থাকতে পারে না। তুই একজন স্বৈরাচার, তুই একজন, থাক না বললাম। তুই কেন ফোন করলি আমার এখানে? খালেদা জিয়া বোন, আমার একটু স্থান দে। আমি কোনো দেশে যাইতে পারতেছি না, আমাকে একটু তোর ওখানে স্থান দে, তোর দেশে স্থান দে। আমি জানি তুই রিকোয়েস্ট করলে ইন্নুস আমাকে স্থান দেবে বাংলাদেশে। বোন প্লিজ। বাংলাদেশের লোক সেটা মানবে না। আমার মনে দয়া আছে তাই তোকে দয়ার খাতিরে হয়তো থাকতে দিতে পারি, কারণ তোর মতো তো আমি নির্দয় মানুষ নই, তাই না? তবে বাংলাদেশের মানুষ যে তোকে ছাড় দেবে না, মনে আছে সবকিছু? কি মনে আছে বুঝলাম না। আমি কোনো ক্ষতি করছি কারো? কারো ক্ষতি করি নাই। আর যদি জনগণের কাছে মাপ নেওয়া লাগে আমি নিব, তারপরও আমাকে বাংলাদেশে থাকতে দাও তোমরা। মনে নাই এই যে হাজার হাজার মানুষ খুন করলি, হাজার হাজার জনগণকে মারলি, আহত করলি, আর এগুলার জন্য কি তুই একটু তো নিজেকে অপরাধী মনে করিস না? নিজেকে হয়তো তুই অপরাধী মনে করিস না, কিন্তু জনগণ ঠিকই তোকে অপরাধী মনে করে। তাই তোকে শাস্তি পাইতে হবে। জনগণের শাস্তি তো জানিসই কি হয়। খালেদা জিয়া ইন্ডিয়াতে আর থাকতে পারবো না বোন, আমাকে অন্য দেশেও জায়গা দেবে না। তুই যদি পারিস আমাকে একটু স্থান দে। আমি বাংলাদেশে থাকতে চাই। আমি রাজনীতিতে দরকার হয় আর যাব না, তারপরও আমি বাংলাদেশে থাকতে চাই। এটা আর কখনো সম্ভব না। বাংলাদেশে আসবা, জীবন নিয়ে আসবা, কিন্তু কোথাও গেলে জীবনটা নিয়ে যাইতে পারবা না, রিস্ক আছে। এজন্য তোকে আর বাংলাদেশে আসতে হবে না। যেখানে পারিস সেইখানে থাক, ঠিক আছে? আমি একে কষ্টে আছি, খুব কষ্টে আছি। এত কষ্টে যে বলার বাইরে, আমি বুঝাইতে পারতেছি না। কতটা কষ্ট থাকলে বিপরীত দলকে ফোন দিয়ে এভাবে হাত পা ধরে বলি আমাকে একটু স্থান দে, স্থান দে। কতটা কষ্ট তাহলে ভাব। আমাকে নিরপরাধ, আমি একজন নিরপরাধ, আমাকে অপরাধী বানিয়ে যেভাবে শাস্তি দিয়েছিলি, পার্সোনালি একটা দুশ্মনী আছে তোর সাথে আমার। আমি কেমনে তোকে পারমিশন দেব আমার দেশে আসার? আমার তো নিজেই তোর উপর আমার ইয়া আছে, ক্ষোভ আছে একটা আলাদা। বোন প্লিজ, তোর হাত পা ধরে বলি বোন, আমি তোর গু খাই বোন, তারপরও তুই যদি আমাকে একটু বাংলাদেশে স্থান দেস, এই ঋণ আমি কখনো ভুলতে পারবো না। আমি কখনোই তোকে ভুলতে পারবো না এই উপকারের কথা। এরকম মিল আজ থেকে 16 বছর 17 বছর আগে ছিল, 20 বছর আগে ছিল। আমি রাজনীতি শিখাইলাম তোরে, আর তুই আমারে উল্টা বাস দিয়েছিলি, মনে আছে? মনে কর। আমি এগুলাতে নাই, ঠিক আছে? যা ইচ্ছা করো, ফোন রাখো। অনেক বড় আশা নিয়ে ফোন করলাম বোন, যদি তুই না করে দিস তাহলে নিজেকে ক্ষমা করতে পারবো না। নিরাশ করিস না প্লিজ। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমাকে একটু স্থান দে বাংলাদেশে, আর কিচ্ছু চাই না। তুই স্থান চাইবি, তুই ডক্টর ইউনূসকে ফোন দিবি, তুই আমাকে কেন ফোন করেছিস? আমি কি দেশের সরকার যে আমি তোকে স্থান দেব? স্থান চাইতে গেলে দেশের সরকারের কাছে চা, আমার কাছে চাস কেন বুঝলাম না। দেশের সরকারের কাছে চাইতে পারবো না। ইউনূসকেও আমি বাস দিয়েছিলাম। আমি এমন কোনো ব্যক্তি নেই যাকে বাস দেই নাই। এই জন্য ভেজালটা হইছে। এই জন্যই তো তোর কাছে আসলাম, কারণ তুই তো দয়ালু মানুষ, দিতেও পারিস জায়গা। তাইলে ভাব, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে যদি একটা ব্যক্তি খারাপ হয়, সে কোন সাহসে এই বাংলাদেশের মাটিতে আবার পা রাখতে চায়? সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। যাই হোক, ফোন রাখ, কাজ আছে আমার। আর বিরক্ত করিস না কখনো। তাইলে আমাকে স্থান দিবি না, এটাই ফাইনাল? একজন স্বৈরাচার, একজন খুনি, একজন চুন্নি, একজন চোরকে স্থান দিতে চাই না বাংলাদেশে, ঠিক আছে? বাংলাদেশের মধ্যে স্থান দেওয়া তো দূরের কথা, পৃথিবীর কোনো দেশই তোকে স্থান দেবে না, মনে রাখিস। আচ্ছা, রাখে দিলাম। আমি দরকার পড়লে মোদিকে বিয়ে করে এখানে সেটেলড হয়ে যাব, আর রিকোয়েস্ট করতে যাব না। ভাবছিলাম খালেদা জিয়ার পটাইয়া এই বাংলাদেশে স্থান নেবো, সেটা আর হলো না। আমাকে কি পটানো অত সহজ? নিজের মনের মধ্যেও তো কষ্ট আছে, তাই সহজে পড়বো না, ঠিক আছে? আজাইরা কথা বাদ দাও, মোদিকে বিয়ে করে ওইখানে সেটেল হয়ে যাও, বুঝছো? তারপরও আইন তোমাকে টেনে হেসড়ে আনে নাকি সন্দেহ। ভালো থাকিস সরিয়া। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভিডিওটা অনেক ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা এতটুকু পরিমাণ ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক করবেন, আর কিছু বলতে চাইলে কমেন্ট করতে পারেন। তো দেখা হবে এরকম ভিডিও নিয়ে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।